তাহলে একটু গু তুলে চুন মনে করে খায় পড়া। না না, কথা কি খারাপ লাগতেছে নাকি? না না, এই ওয়াজটাকে করবে না, এগুলি তো খারাপ, এগুলি বলে না। ওজোর আছে আমি জানি, যদি পোশাকের চাপ দেয় 1 আঙুল তুলবেন, আমি বসবো যে পোশাকের চাপ দিছে। 2 আঙুল তুলে আমি বসবো যে টয়লেটে চাপ দিছে। 3 আঙুল তুলে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি। না না, এ জ্ঞান আমার আছে। আমার ভাইয়ের আমার যারা খায় বাদান, যারা খায় বাদান গুল, ওরাই করে বুল। যারা খায় বাদান আপনার গাঞ্জা, ওরাই পাবে বাদান সাজা। যারা খাইবে মদ হারাবে বাদান জান্নাতের পর। আর যারা খাইবে বিড়ি, ওদের মানে ধরবে কিরি বিড়ি। যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওরা বউটা কি কেমনে রে আল্লাহ রে, জোর কান ঠিক কিনে। টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ, বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বিড়ি খাও, বউ কষ্ট দাও। যে বিড়ি খায় আর যে খায় না, হ্যাঁ এই রে গন্ধর গন্ধ, এটা অনুভব করে যে লোকটা খায় না। এরা যারা বিড়ি খায় তারা চিন্তা করছে বাপ সংসারী মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খা হারাম, আমি বলবো জায়েজ আছে 1 কোটি বার জায়েজ। হ্যাঁ, সব জিনিসের একটা খাওয়ার মাধুর্যতা আছে, আদব আছে। আপনি ভাত খাবেন বসে খাবেন, পানি খাবেন বসে খাওয়ার আদব। আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, খান টয়লেটের মধ্যে খান। সি টয়লেটের মধ্যে বেঞ্চে বিড়ি খায়, হ্যাঁ এটাও আমি দেখছি। খায় না? এই যে খায়, দেখছেন? তাহলে ওনা খাইছে। আমাকে যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, রমজান মাস অজান দিছে জোহরে নামাজ পড়তে যাবো, কমতালি স্ট্যান্ডা দিয়ে অজু দিয়ে নামাজ পড়ি। আর টয়লেটের কাছে যা দিতে টয়লেট বন্ধ, ধুমা গোল হয় বের হচ্ছে। আগুন ধরলো না কি করা, আমি নক করলাম, এখন ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। হায় রে, মানুষ ওইতে খায়। আবার ইদানিং শুরু হয়েছে যারা পান খায়, অধিকাংশ লোক আমি প্রমাণ দিই এবার বলবো, শতকরা 50% লোক, 50% লোক পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখতেছি এখন। হ্যাঁ, তুমিও তা জানো না সোনা, তুমি মোবাইলের খবর জানো, এই খবর তুমি জানো না, আমি তোমাকে চিনি। চিন্তা করতেছে আমারও কথা বাদ দিয়ে হুজুরও পাইলে সাইকে দেখলেন এক বুড়া মুখ সব লড়াইতে লড়াইতে বের হলো। কম চাষা কি করলে? টয়লেট করলে। কম মুখে কি কয়? পান খাচ্ছি। কম পান খেলে টয়লেট করলে, পান না খালি টয়লেট হয় নাকি? তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে। এখন লক্ষ্য করে দিয়ে অনেকই পান খায় আর টয়লেট করতেছে। পান মুখে দিয়ে খানিকখানি খায় আর অর্ধেক পান থাকে টয়লেটের মধ্যে, যা পান হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? সি না না, পান যদি টয়লেটের মধ্যে খাওয়া যায় মনে করে যদি খাইতে পারে, তাহলে একটু গু তুলে চুন মনে করে খায় পড়া। না না, কথা কি খারাপ লাগতেছে নাকি? না না, এই ওয়াজটাকে করবে না, এগুলি তো খারাপ, এগুলি বলে না। উনি জাকারিয়ার কেসা ধরছে, জাকারিয়া নবীকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা না যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হলে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাওয়া দরকার হলে জেল খাবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে অবস্থায় শুনলে কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে? আর যদি আধা ঘন্টা আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখেতে জোরে কোন আমি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাজান আমলে নিয়তে বানানো শুনতে হবে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিনা, আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি করবার জন্য। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দে, আল্লাহ একটা নেক বেটা দে।
দান করছে নাম হলো আপনার ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর কাছে বলছিল রব্বে হাবলে মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আল্লাহ বলে বন্ধু রে নেক বেটা চাইলে আমি দান করব। আল্লাহ বলেন ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বললেন বিগোলামিন হালিম, এই ইব্রাহিম আমি একটা গোলাম দান করব, ধৈর্যশীল ছেলে দান করব। ধৈর্যশীল ছেলে দান করলে আল্লাহ পরীক্ষা করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ আরেকটা পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান আগুনের মধ্যে পোড়া। আপনারা কি শুনতেছেন? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যখন পোড়া দিলেন, আপনারা যখন পোড়াইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ এই নমরুদ আমাকে আগুনের মধ্যে দিল। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান অনেক কষ্ট দিয়েছে, আগুনের মধ্যে পর্যন্ত ইব্রাহিম নবীকে দিয়েছিল। কথা বুঝতেছেন না আমার ভাইরা? এই ইব্রাহিমের সাথে ইব্রাহিম যখন বলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। নমরুদ বলে আমি আল্লাহ আর কোন আল্লাহকে মানবো? ও ইব্রাহিম তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। আমার কথা কি শুনতেছেন? যুদ্ধ করবে কে? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। এবার নমরুদ কি করলে? আল্লাহকে মারার জন্য একটা ইটের বাধা তৈরি করিয়া বাদান একটা মিনার তৈরি বাদান করলেন। মিনার তৈরি করতে করতে একটা লোককে তীর মারা বাদান শিক্ষা দিয়েছে। শিক্ষা দেওয়ার পরে আপনার যেদিন আল্লাহকে মারবে শত শত লোক, হাজার হাজার মানুষ বাদান একত্রিত হয়ে গেছে। যেই লোকটা তীর মারবে তাকে বাদান উপরে বাদান তুলে দিয়ে বলে ইব্রাহিমকে নিয়ে আসো। ইব্রাহিমের সামনে ইব্রাহিমের আল্লাহকে গুলি করে মারবো, তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বাদান বসে আছে, ওই লোকটা বাদান উপরে উঠে এরকম করে তীর মারবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে আল্লাহ তোমাকে মারার জন্য নমরুদ দেখো কত ফোন দিয়া কাইছে, কত চালাকি করতেছে। এবার ওই লোকটা যখন তীর মারছে, এবার নমরুদ বলছে তীর চলে গেছে তোর, আল্লাহ কিন্তু এখন মারা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি মুচকি হাসে আর বলে আল্লাহ মারা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়, বলে ফেরেশতা আমি আল্লাহ আমাকে মারার জন্য নমরুদ তীর মারছে, তীরটা ধর। ফেরেশতা তীর ধরছে, বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে একটু রক্ত ভরা দে। কি ভরা দে? রক্ত ভরা দে। নমরুদ যেন মনে করে আল্লাহ মারা গেছে। এবার রক্ত ভরা দিছে, তীরটা খপ্পত করে পড়ে গেছে। নমরুদ বলে রে ইব্রাহিম ছায়া দেখ, এই যে দেখ তোর আল্লাহর দিকে তীর মারছি, তোর আল্লাহকে তীর মারছি, রক্ত বইয়ে গেছে, দেখে রক্ত মাখানো তীর এসে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ নমরুদের সাথে এমনি পারি না, আবার তুমি কি খেলা শুরু করলে? এমনি তোর হাতে পারি না। ইব্রাহিম তোর আল্লাহ শেষ। ইব্রাহিম বলে না আমার আল্লাহ শেষ হয় নাই, আল্লাহ মরে নাই। তীর দিয়ে আল্লাহকে মারা যায় না। আল্লাহকে মারতে হলো সরাসরি। যদি যুদ্ধ করতে চায় সরাসরি যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ সরাসরি যুদ্ধ করতে চায়। নমরুদ বলে কোন জায়গা করবে? আল্লাহ বলে দে ওই যে নদীর চারিমুড়া নদী মাঝখানে একটা ত্যাগ জ্বলছে, একটা মাঠ আছে, ওই মাঠে তোমার নমরুদ সৈন্য নিয়ে যেন মোতায়েন হয়, আমি যুদ্ধে যাব। এবার আল্লাহর সাথে যুদ্ধ করবার জন্য নমরুদ হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক বাদন মোতায়েন করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেলেন, তুমি তো তোমার আল্লাহর পক্ষে, আমি তোমার আল্লাহর বিপক্ষে, কও তোমার আল্লাহর সৈনিকেরা। এবার পূর্ব দিকে তাকায় বাদান সৈনিক নাই, পশ্চিম দিকে সৈনিক নাই, দক্ষিণ দিকে সৈনিক নাই। বলে ইব্রাহিম কও তোমার আল্লাহর সৈনিক কই? ইব্রাহিম আলাইহিস সালাম বলে অপেক্ষা করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব দিকে লক্ষ্য করে দেখে কোহে কাপ থেকে কোটি কোটি মশা বাদান কালো হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। কি আসছে?